বলেন যে কানাত কানাত তুজিবুহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রানের গোশতকে বেশি পছন্দ করতেন। এজন্য আল্লাহর রাসূলকে মহব্বত করে সেই সাহাবী পুরো রানটা ভুনা করে আল্লাহর রাসূলের সামনে পেশ করলেন। ফানাহাসা মিনহা নাহসাতা, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এমনভাবে আমার সামনে পেশ করা হলো, আমি সেটা আন্তরিকতার সাথে সেখানের কিছু অংশ ভক্ষণ করলাম এবং সঙ্গে হযরত আবু হুরায়রা ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোগ করার জন্য বললাম, তিনিও আমার সাথে ভোগ করলেন। এভাবে ভোগ করা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপ্যায়ন করলো, এভাবে তাকে সম্মান প্রদর্শন করলো, শ্রদ্ধা প্রদর্শন করলো, এটা রাসূলুল্লাহর অন্তরের মধ্যে এমন একটা হালত সৃষ্টি হয়ে গেল যে আল্লাহর রাসূলকে তিনি এত বড় মাপের মাপ, এত ইজ্জত করলেন, এত বড় মনে করলেন যে তার প্রাণকে, তার অন্তরকে, এভাবে ধন দৌলতকে, সব কিছুকে আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দেওয়ার জন্য সেই সাহাবী প্রস্তুত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর হালত দেখে বলেন, আনা সাইয়্যিদুল কওম ইয়াউমাল কিয়ামা, আমি শুধু দুনিয়ার এভাবে সরদার নয়, দুনিয়ার জাতির সরদার নয়, বরং কিয়ামতের দিন যত শ্রেণীর মানুষ হবে সেখানে সমস্ত নবীরা অন্তর্ভুক্ত আছে এবং সমস্ত নবীর উম্মতরা অন্তর্ভুক্ত আছে এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে সকলেই সেই উম্মতের অন্তর্ভুক্ত আছে। সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে মেনে নেবেন। এজন্য আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদুল কওম ইয়াউমাল কিয়ামা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সকল মানব জাতির সরদার হিসেবে আমাকে রব্বে কারীম আমাকে এভাবে বাছাই করেছেন। হাল তাদরুনা বিমান ইয়াজমাউল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ওই দিন সম্পর্কে কি তোমরা জানো, যেই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষকে একত্রিত করবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত মানব দুনিয়ার মধ্যে আসছে সেই মানবগুলিকে আউয়ালিন বলা হয় এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছেন আসবেন সকলকে আখিরিন বলা হয়। এজন্য আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, আউয়ালিন ওয়াল আখিরিন, যে রাসূলুল্লাহর আগে এবং পরে যত মানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, করবে, আসবেন দুনিয়ার মধ্যে সবাইকে ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহর রাসূল বলেন, একটি মাঠের মধ্যে, একটি খালি ময়দানের মধ্যে সকলকে একত্রিত করবেন। এরপরে আল্লাহ তাআলা এভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কিয়ামত সূচনা হয়ে গেল, বিচারিক কার্যক্রম সূচনা হয়ে গেল। এই জায়গার মধ্যে যখন এই খালি ময়দানের মধ্যে সমস্ত মানুষগুলিকে একত্রিত করবেন, তখন রব্বে কারীম সূর্যকে একেবারে মানুষের মাথার উপরে এনে দিবে। তখন মানুষ সূর্যের আলো দেখবে এবং তাদের চক্ষু দিয়ে তাদের গুনার পাপাচারের যে হালত, পাপাচারের যে অবস্থা, যেই কাজ করেছে, খারাপ কাজ করেছে, এগুলো স্বচক্ষে দেখবে। তখন তারা তাদের চক্ষুদ্বয় থেকে অশ্রু প্রবাহিত করবেন এবং সকলে সাহায্যের জন্য আর্তনাদ শুরু করে দিবে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইসমাউহুমুদ দাঈ, যে সকলে এভাবে আহ্বান করবেন, এভাবে সাহায্যের আহ্বান করবেন। সকলে সাহায্যের আহ্বান করছেন, সকলে শুনতেছেন, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসবে এমন কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানের মধ্যে নেই। তখন কিছু উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে থেকে কিছু উম্মত এভাবে আপনার
যে আমরা এভাবে যদি বলতেই থাকি, এভাবে আমরা কষ্ট অনুভব হতে থাকবে, কিন্তু সমাধান হবে না। তখন উম্মতে মুহাম্মাদিয়ার মধ্য থেকে কিছু উম্মতে মুহাম্মাদিয়া প্রথমে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখবেন। আল্লাহ তাআলা তৎকালীন সময় কিয়ামতের ময়দানে এই উম্মতের অন্তরের মধ্যে ঢেলে দিবেন। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল 4টি সিফত দিয়েছেন, গুণ দিয়েছেন, যেই গুণগুলি আল্লাহ তাআলা আর কাউকে দেন নাই। প্রথম গুণ হচ্ছে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে আল্লাহ তাআলা কুদরতি হাতে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা সর্বপ্রথম রূহ দিয়েছেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে। তৃতীয় নম্বর হচ্ছে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতারা সিজদা করেছেন। আর চতুর্থ নম্বর সিফাত হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ সূচনার প্রথম ব্যক্তি, আবুল বশর। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উম্মত এই গুণের 4 গুণে গুণান্বিত, যেহেতু তার থেকে সূচনা হয়েছে। আর আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এভাবেই হয়। উদাহরণ, যে যখন ছেলে সন্তান কোনো বিপদগামী হয়, প্রথমে মা বাবার কাছে যায়, এরপরে অন্যের কাছে যায়। যেহেতু কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির মধ্যে উম্মতে মুহাম্মাদিয়া সহ যত উম্মত আছে, সমস্ত উম্মত তার গুনার কারণে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে। এই ভয়াবহ পরিস্থিতি এটা কাটার জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করতে উম্মত চেষ্টা করবে। তখন যেহেতু আদম আলাইহিস সালাম সকলের পিতা, এই জন্য উম্মত সকলে প্রথমে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, রব্বি গদাবাল ইয়াউম গদবান লাম ইয়াগদাব কলবহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহু। যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে তার সিফত বর্ণনা করার পরে বলবেন যে আপনি একটু রব্বে কারীমের কাছে যান, গিয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে বিচারের কাঠগড়ায় দাঁড়া করায় এবং ফায়সালা করে দেয় যে আমরা জান্নাতি যদি হই জান্নাতে চলে যাব, আর জাহান্নামে যদি হই জাহান্নামে চলে যাব। এই কিয়ামতের ময়দানের যে ভয়াবহ কষ্ট, এটা আর সহ্য করতে পারছি না। যদিও এটা শব্দের মধ্যে আপনার অনুমান হচ্ছে অল্প সময়, কোরআনের ভাষার মধ্যে আল্লাহ তাআলা বলেন 50,000 আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, যে 50,000 বছর এভাবে চলে যাবে কিয়ামতের ময়দানটা। তাহলে আমার আপনার হায়াত 30, 40, 50, 60, 70, 100 বছরের বেশি হয় না। আর পরকালে যে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন না আল্লাহ তাআলা, কিয়ামত প্রতিষ্ঠিত করে 50,000 বছর পর্যন্ত আপনাকে আমাকে এভাবে সূর্যের নিচে দণ্ডায়মান অবস্থায় থাকতে হবে, উলঙ্গ অবস্থায় থাকতে হবে। নিজের অপকর্মকে সচক্ষে দেখে এটা নিজের কাছে লজ্জিত অনুভব হতে হবে। এমতো অবস্থায় যদি 50,000 বছর এভাবে অতিবাহিত হয়ে যায়, তারপরও কোনো রব্বে কারীম, যে আমরা দুনিয়ার মধ্যে এত পাপাচার করতেছি, রব্বে কারীম আমাদের সাথে সাথে এটার প্রাপ্য যেই শাস্তি সেটা দিচ্ছেন না, সবর করতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রকাশ করবেন। এজন্য 50,000 বছর চলে যাবে, কিন্তু রব্বে কারীম কোনো ফায়সালার দিকে যাবেন না, এমতো অবস্থায় রেখে দিবেন। বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না, আসামিরা আদালতের কাঠগড়ায় সবাই দণ্ডায়মান, সেখানে বসার কোনো সুযোগ নেই। বিচারক মহান রব্বে কারীম সেখানে উপস্থিত নেই, সেখানে বিচার কে পরিচালনা করবে? এজন্য সাইয়্যিদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবেন, তিনি তেনার অপারগতা অক্ষমতা প্রকাশ করে বলবেন, রব্বি গদাবাল ইয়াউম, আজকে আমার রব এমন রাগান্বিত, এমন ক্রোধান্বিত, লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু,
এমন রাগান্বিত আমাকে সৃষ্টি থেকে আজ পর্যন্ত আমি আল্লাহকে দেখি নাই। সুবহানাল্লাহ। যদিও আল্লাহ তাআলা রাগান্বিত, এরপরে বলবেন হযরত আদম আলাইহিস সালাম লাম ইয়াগদাব বা'দাহু মিসলাহু, এবং আমি আজকে যে রাগান্বিত দেখতেছি এমন রাগান্বিত হয়তো আল্লাহ তাআলাকে আমি আর আজকের পরে বিচারিক কার্যক্রম পরিচালনা হওয়ার পরে আর দেখব না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নাফসি নাফসি ইউতুল আম্বিয়া, আমি আমার জন্যই চেষ্টা করি, তোমরা অন্য নবীদের কাছে যাও। তখন উম্মত সকলে ধাবিত হবে সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বুখারীর riwayতের মধ্যে আসছে যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কোরআনের মধ্যে আবদান শাকুর শব্দ ব্যবহার করেছে, এমন একজন বান্দা যিনি সর্বসময় রব্বে কারীমের শুকর আদায় করতেন। অতএব এই সিফতটাকে আল্লাহ তাআলা আপনার কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। অতএব এই সিফতের আলোকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে প্রথম রাসূল ছিলেন। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে, এজন্য নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু প্রথম রাসূল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, এবং আল্লাহ তাআলা তাকে আবদে শাকুর শব্দ ব্যবহার করেছেন, এজন্য কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ধাবিত হবে। এই ধাবিত হওয়ার ফলে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। নূহ আলাইহিস সালামও ঠিক এই জবাব দিবেন যেই জবাব সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, যে ক্বালা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি গাদাবাল ইয়াউম গাদাবা লাম ইয়াগদিব ক্বাবলাহু মিসলাহু। যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে উদ্দেশ্য করে বলবে, আয় উম্মত, আমার রব আজকে এমন রাগান্বিত, আজকের দিনে এমন রাগান্বিত হয়েছে যে রাগান্বিত অবস্থায় আমি আর কোনোদিন ইতিপূর্বে দেখিনি, এবং ইতি পরেও দেখব কিনা এটা আমার আশা নেই। অতএব আমি আজকে আল্লাহ তাআলার কাছে গিয়ে সুপারিশ করার মতো আমার যে অবস্থা এটা অসম্ভব। এটা যখন অস্বীকৃতি দিয়ে দিবেন, উম্মতকে বলবেন তোমরা অন্য নবীর কাছে যাও, ইতু গায়রি, আমি ছাড়া অন্য কারোর কাছে যাও। তখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অপারগতা যখন প্রকাশিত করে দিবে, তখন সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে কিয়ামত প্রতিষ্ঠা করার জন্য রব্বে কারীমের কাছে সুপারিশ করবেন। একই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে আজকে ইব্রাহিম আলাইহিস সালামেরও এভাবে সুপারিশ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দেননি। এবং আল্লাহর যে আজকে মেজাজ, আজকে যে আল্লাহ তাআলা রাগান্বিত, এভাবে প্রধান্বিত হয়ে আছেন, এমত অবস্থায় আমি যদি রব্বে কারীমের কাছে গিয়ে সুপারিশ করি, হয়তো রব্বে কারীম আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য আমার দ্বারা, আমি ইব্রাহিমের দ্বারাই আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করা অসম্ভব, তোমরা বিকল্প কোনো নবীর কাছে যাও। তখন বুখারীর riwayতের মধ্যে 5 জন নবীর আলোচনা আসছে। চতুর্থ নম্বরে যাবেন সাইয়েদনা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, আল্লাহ তাআলা আপনাকে নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, এবং আপনাকে তুরে পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আপনার সাথে কথাবার্তা বলতেন, এবং আপনার সিফত কালিমুল্লাহ দিয়েছেন। আজকে আপনি আমাদের প্রতিনিধিত্ব করবেন, এবং কালিমুল্লাহর যে গুণ, এটা দিয়ে আমাদের আজকের যে বিপদ গামী হয়েছে আমরা, এটা আপনি এই বিপদ থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। এটা যখন মূসা আলাইহিস সালামকে বলবেন, মূসা আলাইহিস সালাম প্রথমে সম্মতি দিবেন, এবং উম্মতের হালত এবং আল্লাহ জাল্লা জালালুহুর কুদরতি আরশ আজিমের দিকে তাকাবেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হালত দেখে মূসা আলাইহিস সালামও ঠিক আদম আলাইহিস সালামের মতো উত্তর দিবেন, রব্বি গাদাবাল ইয়াউম গাদবান লাম ইয়াগদাব
ক্বাবলাহু মিসলাহু। আমার রব রাগান্বিত, ক্রোধান্বিত আজকের দিনে, এমন ক্রোধান্বিত রাগান্বিত আমি আল্লাহ তাআলাকে আর কখনো দেখিনি। অতএব আজকে এই মুহূর্তে আমি সুপারিশ করার ক্ষমতা আমার নেই। অতএব তোমরা অন্য নবীর কাছে যাও। এটা বলে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাব দিয়ে দিবেন, তখন উম্মত খুঁজবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রূহুল্লাহ বলেছেন, এবং এই রূহুল্লাহ যিনি, ইনি ছোট থাকতে শৈশবে মার কোলের মধ্যে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন, যেই ব্যক্তিকে তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং তার জবানকে যিনি পরিচালনা করেছেন তিনি হচ্ছেন রব্বে কারীম। অতএব উম্মত সকলে বলবেন যে আজকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেতে হবে, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মত যাবেন। কিন্তু উম্মতের এই দাবি যখন উত্থাপন করবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কুদরতি আরশের দিকে তাকিয়ে দেখবেন যে আল্লাহ তাআলা ক্রোধান্বিত অবস্থায় আছেন, রাগান্বিত অবস্থায় আছেন। তখন তিনি নিজে আল্লাহর জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহুর সামনে গিয়ে যে সুপারিশ করবে, এমন হালত তার অন্তর থেকে চাহিদা দিবে না, সে সাহস করবে না। তখন একই জবাব দিবে, রব্বি গদাবাল ইয়াউম গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু। যে আমি আজকে রবকে এমন রাগান্বিত অবস্থায় দেখতেছি, এমত অবস্থায় আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্ভব নয় যে আল্লাহর সামনে গিয়ে দুই চার শব্দ কথা বলি। এই পরিস্থিতি যখন সকলে জবাব দিয়ে দিবে, উম্মত তখন কি করবে? এমত অবস্থায় উম্মত সকলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাওয়ার সাথে সাথে উম্মত বলবেন, আনতা নবিয়ুনা আনতা খাতামুল আম্বিয়া আনতা আউয়ালু শাফিঈন আনতা আউয়ালু মুশাফফিঈন ইয়াউমাল কিয়ামা। আপনি তো সেই নবী যিনি ঘোষণা দিয়েছেন যে আপনি সর্বপ্রথম এভাবে সুপারিশ করবেন, আর আপনার সুপারিশ গ্রহণ করবে, আর আপনি দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী ছিলেন। অতএব আজকে সুপারিশ আপনার করতে হবে। আমরা সমস্ত নবীদের কাছে, বিশেষ করে যারা বড় বড় চারজন নবী ছিল, তাদের সকলের কাছে গেলাম। তারা কেউ রব্বে কারীমের কাছে গিয়ে সুপারিশ করার মতো এমন সাহস আল্লাহ তাআলা কারোর অন্তরের মধ্যে দেন নাই, এবং কোনো নবী গিয়ে সুপারিশ করেন নাই। অতএব আপনি আজকে সুপারিশ করবেন, এবং আপনার সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা বিচারিক কার্যক্রম পরিচালনা করবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসজুদু তাহতাল আরশ। তখন এই শব্দ যখন উম্মত সকলে রব্বে কারীমের ইশারায় সমস্ত উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে ধাবিত হবে, সকলে ধাবিত হয়ে সেখানে রাসূলুল্লাহর কদমের সামনে সকলে উপস্থিত হয়ে যাবে। তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর শাহজিমের দিকে তাকাবেন, দেখবেন আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায়। তখন রব্বে কারীমের আরশের নিচে যাবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। এই যখন সিজদায় পড়ে যাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুর্বল হয়ে যাবে। তখন মহব্বতের সাথে আল্লাহর রাসূলকে সম্বোধন করবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। আয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কেন এভাবে আরশের নিচে সিজদারত অবস্থায় পড়ে রয়েছো? তোমার মাথাকে উত্তোলন করো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে রহমতের দৃষ্টি দিচ্ছি। এই যখন বলবেন, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে কারীমের আরশের নিচ থেকে মাথা উত্তোলন করবেন।
তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন শাফিউ শাফা, তুমি এখন আমার কাছে সুপারিশ করো, আমি যার নামে তুমি সুপারিশ করবে আমি সাথে সাথে সেটা অনুমোদন দিয়ে দিব, সেই সুপারিশ আমি গ্রহণ করে নিব। ওয়াসাল তুতি, এবং তুমি আমার কাছে যে বিষয় এখন চাবে আমি তোমাকে অবশ্যই দিব। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উত্তোলন করবেন এবং সুপারিশের প্রথম যেই শব্দ বলবেন ফাআকুলু উম্মতি ফাআকুলু উম্মতি ইয়া রব ইয়া উম্মতি ইয়া রব উম্মতি উম্মতি, তখন মাথা উত্তোলন করবেন এবং বলবেন উম্মতি ইয়া রব উম্মতি ইয়া রব, আয় আল্লাহ তাআলা আমার উম্মতকে হেফাজত করো এবং সমস্ত নবীর উম্মতকে হেফাজত করো। এটা আল্লাহ তাআলার সামনে যখন বলা শুরু করে দিবেন আল্লাহ তাআলা এই উম্মতকে ক্ষমা করে দিবেন। হাদিসের মধ্যে বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদখুল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিন আবওয়াবিল জান্নাতিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, আল্লাহ তাআলা বেহিসাব হাজার লক্ষ কোটি উম্মতকে সেই প্রথম সুপারিশে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বেহিসাব আপনার হাজার লক্ষ, এই হাদিসের মধ্যে দুইটা শব্দ ব্যবহার করেছে, হামিদ আরেকটা শব্দ মক্কা। এটা হচ্ছে শাম দেশের একটা শহরের নাম হামিদ। এই হামির মক্কা থেকে হামির পর্যন্ত যে দূরত্ব আল্লাহর রাসূল বুঝাইতে চেয়েছেন যে জান্নাতের যে দরজা আছে এই দরজার প্রশস্ততা এত বড় হবে এবং সেই দরজা দিয়ে উম্মতে মুহাম্মাদিয়া বিনা হিসাবে প্রথম সারির যেই উম্মতরা থাকবে এরা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বিনা হিসাবে ইমানদারওয়ালা ব্যক্তি হিসাবে রাসূলুল্লাহর উম্মত হিসাবে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সকলকে তৌফিক দান করুন। সকল বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত করে